এক জায়গায় জামু আয়া পড়ছি রাস্তা দিয়ে। এখন তো আইসা দেখি যে রাস্তার মধ্যে একটা ট্রাক ঠেকায় ফেলাইছে। এখন তো যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ গ্রামের রাস্তাগুলো একটু চিকন থাকে, এই জন্য এই পাশ থেকে ওই পাশ যাওয়ার জন্য একটাই রাস্তা। তো যেভাবে ট্রাকটা রাখছে তার মানে এই পাশ থেকে ওই পাশে আর যাইতে পারতাছি না। তখন বিষয়টা হইলো কিছুক্ষণ দাঁড়াইয়া তাদের কামগুলো একটু দেখার চেষ্টা করতেছি। আসলে এখানে দেখেন, যেহেতু সরকারি কাম এখানে, তো ইটগুলো যে ফালাইতেছে বেশিরভাগই কিন্তু এই খোয়াগুলো দেখেন ক্ষেতের ভিতর চলে গেতেছে। তো ক্ষেতের ভিতর যেগুলো চলে গেতেছে সেগুলো কিন্তু আর উঠাইব না, এগুলো কিন্তু একটা অপর্যায়। তো যারা এই ঠিকাদারি কাজটা নিচ্ছে আমার মনে হয় সাথে থেকে দেখা উচিত। দেখেন কত খোয়া নিচে চলে গেতেছে, নিচে কিন্তু পানি, ওগুলা কিন্তু আর দেখবো না, উঠাইব না। তো তো ভিডিওটা করার সময় তো আমি লক্ষ্য করলাম, তো আমি অনেকক্ষণ এখানে দাঁড়াছিলাম, কারণ হইলো গাড়িটা না সরাইলে তো আর আমি এই পার থেকে ওই পার যাইতে পারতেছি না। তো সাইডের পরিবেশটা অবশ্য অনেক সুন্দর, আর গ্রামের রাস্তা ফাঁকা হইব, এই জন্য তো আমাদের একটু ভালোই লাগতেছে যে এখানে আসা যাওয়া করতে সুবিধা হইব। কিন্তু এখানে যেভাবে খোয়াগুলো ডালতেছে, অনেক খোয়া কিন্তু পাগারের মধ্যে ক্ষেতের মধ্যে পানির ভিতর চলে যাচ্ছে, এতে কিন্তু অপচয় হইব। এই পাশে আমার গাড়িটা নিয়ে মামা দাঁড়ায় আছে। তো রাস্তার কাজ শুরু হয়েছে, খুবই ভালো লাগতেছে যে একটা রাস্তার কাজ শুরু হয়েছে। তো এখন ড্রাইভারে বললাম, ভাই একটু সাইড করেন, আমরা একটু এই পার থেকে ওই পার চলে যাই, এটা নামাইতে অনেক সময় লাগবে। তো ড্রাইভার মামা একটু গাড়িটা সাইড করব, এখন আমরা এই পাশ থেকে ওই পাশ চলে যাব। তো ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হইলো, আমি মনে করি এই কাজগুলো করার সময় একজন দায়িত্ববান লোক সাথে থাকা দরকার। যে পরিমাণ খোয়া ক্ষেতের ভিতর চলে গেছে সেগুলো কিন্তু আর উঠাইব না, অনেক খোয়া পানির ভিতর চলে গেছে। তো এটা কিন্তু একটা অপচয় এবং ক্ষতি। যেহেতু এটা সরকারি একটা কাজ, যদি দায়িত্ববান লোক থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হইতো না। গাড়িটা একটু পিছাইয়া দিতেছে, এখন আমরা এই পাশ থেকে ওই পাশে চলে যাবো, দেখি সাইড দিয়ে পার হওয়া যায় কিনা। তো যারা ভিডিওটা দেখলেন, এটা হইলো আমাদের সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় এই রাস্তাটা হচ্ছে নতুন রাস্তা। তো আমি একটু আগে পার হয়ে এলাম, তো মামা বলতেছে এই সাইডে জায়গা আছে, এই সাইডে চলে আসেন। তো এখন আমার গাড়িটা একটু পার করা দরকার, দেখি গাড়িটা বের হয় কিনা। হ্যাঁ, গাড়িটা মামা নিয়ে আসার চেষ্টা করতেছে। তো হ্যাঁ, গাড়িটা অলরেডি পার হয়ে গেল। তো মূল কথা হলো, আমার গাড়ি পার করলো, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করলাম, তাতেও কোনো সমস্যা নাই, যেহেতু রাস্তার কাজ হইতেছে একটু সমস্যা হতেই পারে। তো বিষয়টা হলো, যেভাবে খোয়াগুলো ফালাইতেছে, এখানে কিন্তু অনেক খোয়া ক্ষেতের ভিতর চলে যাচ্ছে, পানির নিচে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু আর উঠাইব না। তো এই সমস্ত কাজ করার সময় অবশ্যই দায়িত্ববান কোনো লোক সাথে থাকবেন, তাহলে আর এই ক্ষতিগুলো হবে না। তো ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।